সর্বপ্রথম হচ্ছে যে আজকে স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই 26শে মার্চ কিভাবে এসেছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশ একটা অনুপ্রেরণা পেয়েছে এবং সেই অনুপ্রেরণা থেকে আজ 9 মাস আমরা যুদ্ধ করেছি এবং হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দেশের স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে ভোগ করতে পেরেছি, কিন্তু আমরা পারি নাই। কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কু করে হত্যা করা হলো, বেশি দিন সে ক্ষমতায় থাকতে পারে নাই। তারপরে বেগম খালেদা জিয়া এসেছে। বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে কোনো কাজ করতে দেওয়া হয় নাই। তার কাজ ছিল, সে চেয়েছিল দূরদর্শীভাবে বাংলাদেশকে সুসম্পন্ন করে কাজ করার, যাতে করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছরে এসে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে নাই। সুতরাং আপনারা জানেন যে আগামীতে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনে 68 পাবনা 1 থেকে আমি মনোনয়নের জন্য চেষ্টা করছি। যদি আমি মনোনয়ন পাই তাহলেও আমার সাথে থাকবেন, আর যদি আমি মনোনয়ন না পাই তাহলে এই 68 পাবনা 1 থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তার সাথে থেকে ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আমি বলি আপনাদের, যে খেলতে যখন নেমেছি কেউ যদি বলে যে আমাকে নমিনেশন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভাববেন না। কারণ আমরা খেলতে নেমেছি, শেষ পর্যন্ত খেলবো এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা নিজেরা জয়ী হওয়ার। সুতরাং আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে কোনো দলাদলি, হানাহানি, মারামারি, গ্রুপিং, দ্বিধা বিভক্ত, চাঁদাবাজি এমন কোনো কাজ নাই যে কাজ করলে আমাদের দলের ক্ষতি হয়, সে কাজ করা যাবে না। আপনারা যদি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যটা ভালোভাবে বিশ্লেষণ করে দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে কি বলছে। সেই কথাই বলছে যে আপনারা আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যতটুকু দরকার চেষ্টা করেন, বিএনপির মুখ উজ্জ্বল করেন, বিএনপির সাথে থাকেন, জনগণকে সাথে রাখেন। জনগণ যদি আপনাদের সাথে না থাকে তাহলে আগামী দিনে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতার তত্ত্বের দূরের কথা, আপনারা কোনো এমপি উপহার দিতে পারবেন না। সুতরাং আমার কথা হচ্ছে যে আমি আমার এই ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বলি যে আপনারা চেষ্টা করবেন সব দিক থেকে বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন থেকে যারা সভাপতি, সেক্রেটারি যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন আপনার দলটাকে আপনি সংযত করতে। আপনি সংযত করবেন, আপনার ওই কমিটিকে বলবেন যে আপনারা এই কাজের ভিতর যাবেন না, এই কাজ করবেন না। সবাই ভালো থাকবেন, সময় কম, আমি বক্তব্য দিতে পারলাম না। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।